সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ক্লাস 11 পার্ট 3। তো এই পার্টটা শুরু করার আগে একটু তোমাদের বলি যে আগের যে দুইটা পার্ট আছে দেখবে আমি উপরে হেডিং দিয়ে দিছি যে কোনো কোণ এবং সংশ্লিষ্ট কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। সেই চ্যাপ্টারটা আর এই চ্যাপ্টারটা কিন্তু একই, এখানে নতুন তোমাদের নাম দিয়ে রাখছে, জাস্ট একটু মডিফাই করে এখানে লেখা আছে, ঠিক আছে। তো আগেরটা ছিল হচ্ছে পুরনো সিলেবাসে, আর এখন যে নামটা আছে নতুন যে তোমাদের 2025 সালে এশিয়ানদের বইটা বের করছে সেই এশিয়ানদের কিন্তু এইখানে হেডিংটা আছে সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক ও অপেক্ষক সমূহ। তো ঘাবড়ানোর কিছু নেই, পার্ট 1 পার্ট 2 এই চ্যাপ্টারই কিন্তু ফর্মুলাগুলো, ঠিক আছে। তো পার্ট 1টা ফর্মুলা আর পার্ট 2টা কিন্তু আগের সিলেবাসের যে এমসিকিউগুলো ছিল সেই এমসিকিউগুলো তোমাদেরও আছে। জাস্ট এই বইয়ে 125 পেজ 24 পেজ বের করবে, 24 পেজে 9 অবধি ছিল, কারণ আগে বেশি এমসিকিউ থাকতো না, কিন্তু তোমাদের যেহেতু এবার এমসিকিউ বেশি আছে সেই নতুন বইতে কিন্তু এমসিকিউ বেশি করে তোমাদের দিয়ে রাখছে, সেই জন্য কিন্তু আমাদের এমসিকিউ টাইপসগুলো বেশি করে করতে হবে, ঠিক আছে। তো 9 অবধি আগের পার্টে আমরা শেষ করছিলাম, এবার আজকে 10 থেকে শুরু করব। তো 10 নম্বরটা কি বলছে দেখো, যে সাইন 45 ডিগ্রি ইন্টু কস 65 ডিগ্রি প্লাস সাইন 135 ডিগ্রি কস 115 ডিগ্রি এর মান কত। তো এই পার্টটা দেখার জন্য তোমাদের কিন্তু আগের দুইটার পার্টের কনসেপ্ট নিয়ে তবেই কিন্তু এই পার্টটা দেখবে, কারণ তুমি সূত্র জানো না আর এই পার্টটা দেখতে আসো তাহলে কিন্তু কিছুই বুঝবে না, ঠিক আছে। আছে লিখে নিলাম, ঠিক আছে। তো যে ভ্যালুগুলোর মান আমরা জানি সেগুলো লিখে নেব। তো এখানে সাইন 45 ডিগ্রি ভ্যালু যদি বলি তাহলে এই ভ্যালুটা হচ্ছে 1/√2 কস 65 ডিগ্রি যা আছে লিখে নিলাম। এবার হচ্ছে দেখো সাইন 135 ডিগ্রিকে লেখা যায় 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলেই দেখো সাইন 135। আবার কস 180 থেকে যদি আমি 65 বাদ দিই তখনও কিন্তু আমি কস 115 ডিগ্রি পাবো, তাহলে 1/√2 কস 65 ডিগ্রি। এবার এই সাইন 180কে আমরা লিখতে পারি 2 × 90 মাইনাস 45 ডিগ্রি লেখা যায়। কস 180কে লেখা যায় 2 × 90 মাইনাস হচ্ছে 65, 1/√2 যা আছে লিখলাম কস 65। এবার তোমাদের বলছিলাম যে 90-র সাথে যখনই 2 গুণ থাকবে, সাইন 90-র সাথে যখনই 2 গুণ বা জোড় সংখ্যা গুণ থাকবে প্রথমে আমরা সাইন থিটা লিখে দেব। সাইন থিটা বলতে এখানে 45 ডিগ্রি। এবার তার সামনে মাইনাস হবে কিনা প্লাস হবে সেটা নির্ভর করবে এই অ্যাঙ্গেলটা কোথায় আছে। তাহলে দেখো কয়টা 90 ঘুরছে, দুইটা, তাহলে একটা দুইটা, আর মাইনাস মানে ব্যাক করবে, তাহলে সাইনের মানটা সাইনের ঘরে পড়ে, এটা হচ্ছে সাইনের ঘর, সাইনের মানটা সাইনের ঘরে পড়ার জন্য এই জায়গায় হয়ে যাবে প্লাস। এবার একই রকম কসের ক্ষেত্রে 90-র সাথে জোড় সংখ্যা গুণ মানে প্রথমে আমরা কস থিটা লিখে দেবো, তাহলে কস 65 ডিগ্রি লিখে দেবো। এবার কস 65 ডিগ্রির সামনে মাইনাস হবে প্লাস হবে, দেখো কসের মানটা এই যে একটা 90 দুইটা 90 ব্যাক করছে, সাইনের ঘরে কসের মান পড়ছে মানে এখানে হয়ে যাবে মাইনাস, তাহলে 1/√2 কস 65 ডিগ্রি, আর এই যে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, সাইন 45 ডিগ্রি ভ্যালু 1/√2 আর এখানে হয়ে যাবে কস 65 ডিগ্রি, তাহলে এটা একই রকম, তাহলে কেটে গেল, তাহলে অ্যান্সার হয়ে যাবে 0, তার মানে এ নাম্বার অপশনটা হবে, ঠিক আছে। 11 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, ট্যান থিটার ভ্যালুটা 5/12, সাইন থিটা ঋণাত্মক হলে কস থিটা এর মান কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। ভালো অঙ্ক, বুঝবে, শর্টকাট করে করে। তোমার কোশ্চেনটা প্রদত্ত ট্যান থিটা কত আছে, ট্যান থিটা আছে 5/12। হ্যাঁ, ট্যান থিটার ভ্যালুটা দেখো এখানে পজিটিভ, তাহলে থিটা কোথায় থাকলে পজিটিভ হবে, ট্যান থিটার মানটা হয় অলে আছে, নয় এই ঘরটায় আছে, কারণ ট্যানের ঘরে ট্যানের থিটাটা যদি ট্যানের ঘরে থাকে তাহলে ট্যানের মানটা সবসময় পজিটিভ হয়, অথবা অলে থাকলে। এইবার এই দুইটা ঘরের মধ্যে থিটাটা আছে, যখনই আমি দেখব ট্যান থিটার ভ্যালুটা পজিটিভ। কিন্তু এখানে পাশে তোমাদের বলে রাখছে যে এবং সাইন থিটার ভ্যালুটা বলছে ঋণাত্মক, তাহলে সাইন থিটার ভ্যালুটা যখন ঋণাত্মক এখানে পার্টিকুলার বলে দিল, তার মানে থিটার ভ্যালুটা হয় এই ঘরে আসে অথবা এই ঘরে আসে। এই ঘরে থিটার ভ্যালুটা যদি থাকে আর এই ঘরে যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটার ভ্যালুটা নেগেটিভ আসবে, সাইন থিটার যে ভ্যালুটা সেটা কিন্তু নেগেটিভ আসবে। তার মানে এই যে অলের ঘরে থিটাটা নেই, তাহলে অলের ঘরে থিটাটা নেই মানে থিটাটা কোথায় আছে, হয় এই ঘরে অথবা এই ঘরে। তাহলে যেহেতু ট্যান থিটার ভ্যালুটা পজিটিভ, তার মানে নিশ্চিতভাবে
থিটাটা এইখানে আসে। যদি থিটাটা এইখানে থাকে তবুও না সাইন থিটার ভ্যালুটা নেগেটিভ হবে, কারণ এই ঘরে থাক আর এই ঘরে থাক, থিটার ভ্যালু এই ঘরে আর এই ঘরে যেখানে থাক, বলছে সাইন থিটা সবসময় নেগেটিভ হবে। বোঝা গেছে? তার মানে আমি বুঝতে পারছি যে ট্যান থিটা 5/12 মানে পার্টিকুলার ট্যানের ঘরেই থিটাটা আসে, পার্টিকুলার ট্যানের ঘরে থিটাটা আসে, এই ঘরে থিটা আসে। তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা একটা সূত্র আগে এখানে লিখি যে ট্যান থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে অতির ভ্যালুটা বের করি, অতির ভ্যালুটা বের করি। অতির ভ্যালুটা কি হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 25, আর ভূমি স্কোয়ার মানে 12 স্কোয়ার মানে কত, 144। 144 আর হচ্ছে 25 যোগ করলে হচ্ছে 169। তাহলে 13 গুণন 13 হয়ে যাচ্ছে 69। তাহলে অতি বের হলো কিন্তু 13। তাহলে থিটাটা যেহেতু ট্যানের ঘরে আসে, তাহলে কস থিটার ভ্যালুটা, থিটাটা যেহেতু এই ঘরে আসে, তাহলে কস থিটার ভ্যালুটা নিশ্চয়ই নেগেটিভ হবে। থিটাটা এইখানে থাকলে পজিটিভ হতো। তাহলে থিটা যেহেতু পার্টিকুলার এই ঘরেই আসে, তাহলে কস থিটার ভ্যালুটা কিন্তু নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ নেগেটিভ দিয়ে দেবো। কস থিটার ভ্যালু, কস থিটা আমরা কীভাবে বের করি, ভূমি বাই অতি। তাহলে ভূমি হচ্ছে 12 আর অতি হচ্ছে 13। তাহলে এইটাই কিন্তু অ্যান্সার। বোঝা গেছে? একটু বুঝে এগুলো এমসিকিউ করতে হবে। 12 নম্বর দেখো কোশ্চেনটা কি বলছে, কস থিটা বাই সাইন 90 প্লাস থিটা প্লাস সাইন মাইনাস থিটা বাই হচ্ছে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা বাই হচ্ছে কট থিটা, এর ভ্যালুটা কত? তো প্রদত্ত লিখে নিলাম এটা, হ্যাঁ যা আছে। তাহলে কস থিটা, তাহলে সাইন 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা, 90-র সাথে 1 গুণ আছে, তাহলে 90-র সাথে যখনই 1 গুণ থাকবে, সাইন থাকলে আমরা কস কি লিখে দেবো, থিটা। তো তার সামনে প্লাস হবে না মাইনাস হবে, সেটা নির্ভর করবে এই কোণটা কোথায় আছে। দেখো 90 ক্রস করছে, মানে সাইনের মানটা সাইনের ঘরেই আছে, তার মানে পজিটিভ। প্লাস, আচ্ছা সাইন মাইনাস থিটা আমরা কি জানি, মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা জানি। সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি মানে কোথায় বলো তো, এই 180 এত দূর গেল, এত দূর যাওয়ার পর এইখানে ক্রস করে দিছে প্লাস থিটা, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি মাইনাস সাইন থিটা, কারণ 180 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। আর সাইনের ঘরতে কোথায়, কোন ঘরে গেছে, ট্যানের ঘরে। আর সাইন কেন লিখলাম, কারণ 180 মানে 2 গুণন 90, 90-র সাথে 2 গুণ থাকা মানে সাইন থাকলে সাইন, কস থাকলে কস, তার সামনে প্লাস হবে না মাইনাস হবে, এই কোণটা নির্ভর করবে। আচ্ছা, মাইনাস ট্যান 90 প্লাস থিটা, ট্যান 90 প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস কট থিটা, ঠিক আছে, আর নিচে আছে কট থিটা। তাহলে দেখো কি কি পেলাম, এই মাইনাস মাইনাস কাটলো, তাহলে কস থিটা বাই কস থিটা এখানে পেলাম প্লাস 1 পেলাম, এইখানে দেখো সাইন থিটা বাই সাইন থিটা কেটে গিয়ে প্লাস 1 পেলাম, মাইনাসে মাইনাসে প্লাস, আর কট থিটা কেটে গিয়ে 1 হয়ে গেল, তার মানে এখানে পেলাম হচ্ছে 3 অ্যান্সার। 13 নাম্বারটা বাড়িতে করবে, ফর্মুলা এগুলো ইউজ করবে, ঠিক আছে। 14 নাম্বারটা একটু করে দিই। দেখো কি বলছে, এন যুগ্ম হলে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা এইভাবে চলতে থাকলে এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কত, এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কত। তাহলে প্রদত্ত আছে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা, এইভাবে চলছে। পরেরটা যদি আমি বলতাম সাইন 4 পাই প্লাস থিটা, তার পরেরটা 5 পাই প্লাস থিটা। যদি এন জোড় হয়, এন জোড় কখন হবে, দেখো এন জোড়, জোড় সংখ্যা মানে হয় 2 অথবা 4 অথবা 6, তার মানে এইরকম টার্ম তুমি হয় 2টা যোগ করো, এইরকম টার্ম হয় তুমি 4টা যোগ করো, হয় তুমি 6টা যোগ করো। তাহলে 2টা 4টা 6টা, যে কোনো 4টা টার্ম, 2টা টার্ম এবং 6টা টার্ম, এইভাবে জোড় সংখ্যা টার্মগুলো যোগ করলে কত হয় তোমাকে এটা বের করতে বলছে। এন জোড় মানে আমি 2টাও নিতে পারি, একদম 4টাও নিতে পারি। তাহলে যদি আমি ধরে নাও 2টা নিই, তো 2টা নিয়ে করলেও হবে। 1 নাম্বার হচ্ছে আমি এন জোড় মানে আমি 2 নিলাম প্রথমে, তার মানে সাইন থিটা আর হচ্ছে এই সাইন পাই প্লাস থিটা, এই দুইটা টার্ম আমি যোগ করছি। তাহলে দেখো তো যোগ করলে কি হবে, সাইন থিটা যা আছে লিখলাম, সাইন পাই প্লাস থিটা, পাই মানে এই যে 180, 180 ক্রস করছে, সাইনের মানটা টেনে গেছে, তাহলে কি হবে সামনে মাইনাস হয় সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা থেকে সাইন থিটা বাদ দিলে কি হবে 0। আমি যদি ধরে নাও এন 4টা টার্ম নেই, মানে বলতে চাচ্ছি সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা, ভালো করে বুঝবো। এবার সাইন থিটা যা আছে লিখলাম, সাইন থিটা, সাইন পাই প্লাস থিটা মানে একটু আগে বের করলাম মাইনাস সাইন থিটা,
প্লাস এখানে দেখো সাইন 2 পাই প্লাস থিটা, 2 পাই মানে 1 পাই গেল, এই যে এতদূর 2 পাই প্লাস এই যে প্লাস থিটা, অলের ঘরে পড়ছে, সাইনের মানটা অলের ঘরে পড়লেও পজিটিভ হয়ে যায়, তাই না, সাইন থিটা। আর এখানে দেখো 3 পাই এতদূর, এই যে 1 পাই 2 পাই এতদূর আসলো 3 পাই প্লাস মানে এইখানে গেল, তাহলে এখানে সাইনের মানটা টেনে গেল, তাহলে আমরা এখানে কি দেবো মাইনাস সাইন থিটা, তাহলে এই যে সাইন থিটা এগুলো কেটে গেল, তাহলে এর ভ্যালুটাও হয়ে গেল কত 0। তাহলে এন এর ভ্যালু তুমি 2 যখন নিলে তখনও যোগফলটা দেখলে 0। এন এর ভ্যালু যদি তুমি 4 নাও, 4টা সংখ্যা এইভাবে নাও, 4টা টার্ম নাও, তাহলেও কিন্তু তুমি দেখতে পাচ্ছ 0। তার মানে এন যদি 0 হয়, মানে এন যদি জোড় সংখ্যা হয়, তখন কিন্তু আমরা বলে দিতে পারবো এই যে টার্মগুলোর যে যোগফল সেগুলো কিন্তু 0, তার মানে অ্যান্সার কী হবে বলো তো 0। আর যদি বলতো এন হচ্ছে বিজোড়, কোশ্চেনটা একটু ঘুরাই দিল, যে এনটা যদি বিজোড় হয়, বিজোড় মানে কি তুমি 3টা টার্ম নাও, অথবা তুমি কিন্তু 5টা টার্ম, অথবা তুমি 7টা টার্ম, তাহলে ধরে নাও এন বিজোড়। একটু বলে দিই এন বিজোড়, এন যদি বলে দিত বিজোড়, তোমাদের কিন্তু এটা কোশ্চেনে বলে নেই, তাহলে আগের অ্যান্সারটা হয়ে যাবে 0। এন বিজোড় মানে তুমি 3টা টার্ম নিতে পারো, সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা, তাহলে সাইন থিটা এটা যা আছে লিখবো, মাইনাস এটা হয়ে যাবে সাইন থিটা, আর এটা কি প্লাস সাইন থিটা, এই যে এগুলো বের করে রাখছি, তাহলে দেখো মাইনাস প্লাস কেটে গেল, তাহলে সাইন থিটা। তাহলে এন যদি বেজোড় হয় তাহলে কিন্তু এই ভ্যালুটা হয়ে যাবে সাইন থিটা, ঠিক আছে। এন হচ্ছে জোড়, ভ্যালু হচ্ছে 0, এন হচ্ছে বিজোড়, ভ্যালু হচ্ছে সাইন থিটা। এটাও একটু শিখে রাখবো, কোশ্চেন ঘুরে দিতে পারে। 15 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে কোনো একটি বৃত্তস্থ চতুর্ভুজে পরপর 4টি কোণ এ বি সি ডি হলে tan a প্লাস বি প্লাস tan সি প্লাস ডি এর ভ্যালুটা কত। তো এইখানে হচ্ছে ক্লাস 10-এর একটু ফর্মুলাগুলো ইউজ করবো। বৃত্তস্থ চতুর্ভুজ, ধরে নাও আমি একটা চতুর্ভুজ নিলাম, এই চতুর্ভুজটা কি বৃত্তের ভেতর আছে, এই চতুর্ভুজটা বৃত্তের ভেতর আছে। তো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, যে ধরে নাও এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে এ বি সি ডি যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে বিপরীত কোণ দুইটার সমষ্টি কত হয়ে যায় 180 ডিগ্রি। তার মানে বলা যায় এখানে, যেহেতু আমরা এমসিকিউ করব, টুকটাক একটু লিখতে হবে, ঠিক আছে। এ প্লাস সি এটা হচ্ছে পাই, তাই না, বিপরীত কোণ, এইটা কোণের বিপরীত কোণ, এই যে এইটার হচ্ছে বিপরীত হচ্ছে ডি, তাহলে বি আর ডি এর যোগফলটা হয়ে যাচ্ছে পাই। এতটুকু আমরা ফর্মুলা থেকে জানি। এইবার তোমাকে বের করতে বলছে যে tan a প্লাস বি প্লাস tan সি প্লাস ডি এর ভ্যালু কত। তো আমরা কি করব, tan a প্লাস বি যা আছে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো tan সি কে আমরা চেঞ্জ করব, সি কে কি লেখা যায় দেখো তো, সি কে এখান থেকে লেখা যায় পাই মাইনাস এ, তাহলে এই যে সিটার জায়গায় আমি লিখতে পারি পাই মাইনাস এ লিখতে পারি, তাই না। আর এই যে ডি এর জায়গায় এইখানটা আমি লিখতে পারি প্লাস পাই মাইনাস বি লিখতে পারি। দেখো বুঝলে কিনা, সি আর ডি কে চেঞ্জ করলাম, এখান থেকে সি এর ভ্যালু আর এখান থেকে ডি এর ভ্যালু, তাহলে এখানে কি পেলাম tan a প্লাস বি, আর পাই পাই যোগ করলে হয়ে যাচ্ছে 2 পাই, তাহলে tan 2 পাই, হ্যাঁ, পাই পাই যোগ করলে 2 পাই, আর এখানে একটা যদি মাইনাস কমন নেই পড়ে থাকবে দেখো a প্লাস বি, তাহলে এটা কি ফর্মুলা ইউজ করব, tan 2 পাই মাইনাস থিটা, tan 2 পাই মাইনাস থিটা, তাহলে এটা যা আছে লিখে নিই tan a প্লাস বি, এবার tan 2 পাই মাইনাস থিটা, tan 2 পাই, তাহলে এই যে একটা পাই, দুইটা পাই, এই মাইনাস হবে মানে নিচের দিকে, অল সাইন tan, কসের ঘরে tan এর মানটা পড়ছে, তাহলে মাইনাস tan a প্লাস বি। এখানে কেন tan নিলাম, কট নিলাম না, কারণ এখানে 180 মানে কি 90-এর জোড় সংখ্যা গুণ আছে, সেই জন্য আমি ট্যানই হলো, তাহলে tan a প্লাস বি থেকে tan a প্লাস বি বিয়োগ, তাহলে কাটাকাটি করে কত হলো 0, কারণ এই ভ্যালুটার মান হয়ে গেল 0। এবার দেখো এই যে 16 নাম্বার, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কি বলছে, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এইভাবে যদি চলে, tan 87 ডিগ্রি, 88 ডিগ্রি, হ্যাঁ, tan 89 ডিগ্রি, এই যে এতগুলো ভ্যালুর গুণফলটা কত তোমাকে নির্ণয় করতে বলছে। প্রদত্ত যা আছে লিখে নিলাম। আচ্ছা, এখানে tan 1 ডিগ্রি ভ্যালু জানি না, যা আছে রেখে দিলাম।
tan 2 ডিগ্রি যা আছে রেখে দিলাম, tan 3 ডিগ্রি যা আছে রেখে দিলাম। এইবার পরেরটা কি tan 4 ডিগ্রি, tan 5 ডিগ্রি এইভাবে চলছে। আচ্ছা লাস্টেরটার দিকে আসো, দেখো তো tan 89 ডিগ্রিকে আমি লিখতে পারি যে tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। দেখো 90 থেকে 1 বাদ দিলে কিন্তু 89 ডিগ্রি। তার আগের টার্মটা tan 90 ডিগ্রির থেকে যদি আমি 2 ডিগ্রি বাদ দিই তখনও কিন্তু সেটা 88 ডিগ্রি হবে tan, হ্যাঁ। আর এখানে tan 90 ডিগ্রির থেকে আমি যদি 3 ডিগ্রি বাদ দিই তখন 87 ডিগ্রি। আচ্ছা তাহলে এটা হয়ে গেল tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, আর এটা হলো tan 3 ডিগ্রি। আচ্ছা tan 90 মাইনাস থিটা তার মানে কি cot 3 ডিগ্রি, cot এটা হয়ে যাবে 2 ডিগ্রি, আর tan 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে cot 1 ডিগ্রি। এরপরে যে জিনিসটা বলবো সেটা ভালো মতো বুঝবে, হ্যাঁ। এইখানে প্রথমে দেখো তোমাকে কি দিছে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি এতগুলো ট্যানের ভ্যালুর গুণফল তোমাকে বের করতে বলছে। এবার এখানে কতগুলো টার্ম আছে, 89টা টার্ম আছে। এই 89টা টার্মকে যদি আমি জোড়া টার্ম নিই তাহলে কতগুলো জোড়া তৈরি হবে, তাহলে জোড়া কতগুলো তৈরি সেটা কি করে বুঝবো, আগে একটা কনসেপ্ট বোঝো তাহলেই কিন্তু বুঝতে পারবে। ধরে আমি তোমাকে বললাম যে 1 2 3 4 5 এই 5টা টার্ম নাও, 5টা টার্মকে জোড়া কতগুলো বানাও, জোড়া কতগুলো সংখ্যা নাও। জোড়া সংখ্যা মানে আমি ধরে নাও তোমাকে বললাম প্রথমটার সাথে শেষেরটা একটা জোড়া হবে, তারপরে দ্বিতীয়টার সাথে শেষেরটার আগেরটা, তাহলে দেখো 2 জোড়া হলো কিন্তু একা পড়ে থাকলো কিন্তু এখানে কি 3। এবার যদি আমি তোমাকে বলি যে লাস্টেরটা 5 না বলে লাস্টেরটা 7, এখানে জোড়া তৈরি করো, তাহলে একের সাথে তুমি একটা জোড় নিলে হচ্ছে অর্ডার পেয়ার হিসেবে 7, তারপর এই যে দ্বিতীয়টার সাথে নিলে হচ্ছে শেষেরটার আগেরটা, তৃতীয়টার সাথে নিলে শেষেরটা 3 নাম্বারটা, তাহলে তখনও কিন্তু একা পড়ে আছে কি 4। তাহলে একা কত পড়ে আছে কি করে বুঝবো, বলছে প্রথমটা আর শেষেরটা যোগ করো, যোগ করার পর 2 দিয়ে ভাগ করো। তাহলে প্রথমটা আর শেষেরটা যোগ করার পর 2 দিয়ে ভাগ করলে দেখো মাঝখানে একা পড়ে থাকবে কি সেটা বোঝা যাবে। তার মানে এখানে মাঝখানে পড়ে থাকবে 3, এখানে মাঝখানে একা পড়ে থাকবে কি শেষেরটা আর প্রথমটা যোগ করার পর 2 দিয়ে ভাগ করে দিলে তাহলে মাঝখানে কে আছে সে বোঝা যাবে, 4 মাঝখানে পড়ে আছে। তাহলে এখানে দেখো তো 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রির মাঝে আমি যদি প্রথমটার সাথে এইটা নেই, তারপরে এই দ্বিতীয়টার সাথে শেষের দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে শেষের তৃতীয়টা নেই, তাহলে মাঝখানে এইভাবে চলতে থাকবে, চলতে মাঝখানে কে পড়ে থাকবে মাঝখানে একা পড়ে থাকবে। কি করে বুঝবো, শেষেরটার সাথে প্রথমেরটা যোগ করার পর 2 দিয়ে ভাগ করে দিবে, শেষেরটার সাথে প্রথমেরটা যোগ করার পর 2 দিয়ে ভাগ করে দিবে, তাহলে 89 ডিগ্রি আর 1 ডিগ্রি যোগ করলে 90, তার মাঝখানে পড়ে থাকবে হচ্ছে 45 ডিগ্রি। তার মানে tan 45 ডিগ্রি ভ্যালুটা একা পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে আমি দেখো আমি বলতে যাচ্ছি অর্ডার পেয়ার হিসেবে মানে দুইটাকে একসাথে করো, tan 1 ডিগ্রি আর হচ্ছে cot 1 ডিগ্রি, প্রথমেরটার সাথে শেষেরটা, ঠিক আছে। তারপরে ধরে নাও দ্বিতীয়টার সাথে tan 2 ডিগ্রির সাথে cot 2 ডিগ্রি, বুঝতে পারলে যেভাবে দাগগুলো কাটলাম। দেখো tan 3 ডিগ্রির সাথে cot 3 ডিগ্রি, যদি পরেরটা হতো tan 4 ডিগ্রির সাথে cot 4 ডিগ্রি হতো, tan 5 ডিগ্রির সাথে cot 5 ডিগ্রি হতো, এইভাবে চলবে এবং চলতে মাঝখানে যেটা পড়ে থাকবে সেটা আমি লাস্টে লিখলাম tan 45 ডিগ্রি, এইভাবে চলতে থাকবে। আচ্ছা tan 1 ডিগ্রি আর হচ্ছে cot 1 ডিগ্রি, এই ভ্যালুটা কত 1, tan 2 ডিগ্রি cot 1 ডিগ্রি 2 ডিগ্রি, তাহলে এটার ভ্যালু 1, কারণ আমরা কি জানি tan থিটা ডট cot থিটা এই ভ্যালুটা হয়ে যাবে কত 1, তাহলে 1 1 এইভাবে চলতে লাস্টেরটাও গুণ হচ্ছে 1, 1কে তুমি 89 বার হোক আর 45 বার হোক গুণ করছো তাহলে কত হয়ে যাবে 1, 1কে তুমি 1000 বার গুণ করো ডট করো 1ই হবে, 1এর সাথে 1 গুণ করলে সবসময় কি হয়ে যায় 1 হয়, বুঝা গেছে। এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে প্রথমেরটার সাথে শেষেরটা একসাথে করলাম এবং শেষে কে পড়ে থাকবে 45 ডিগ্রি, একা পড়ে থাকবে কারণ তার সাথে কেউ যাবে না। 17 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, tan স্কোয়ার পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার 2 পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার 3 পাই বাই 16 tan স্কোয়ার 4 পাই বাই 16 tan স্কোয়ার 5 পাই বাই 16 tan স্কোয়ার 6 পাই বাই 16 tan স্কোয়ার 7 পাই বাই 16 এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে।
তো যা আছে লিখে নিলাম, ঠিক আছে। তো আমরা কি করব, এই যে যেহেতু গুণ আছে তাহলে প্রথমটার সাথে এইটার গুণ করব, দ্বিতীয়টার সাথে শেষের দ্বিতীয়টা, আর তৃতীয়টার সাথে শেষের তৃতীয়টা, এই দুইটা করে নিব। তার মানে আমি বলতে যাচ্ছি tan স্কোয়ার পাই বাই 16 ইন্টু আর একটা এখানে গুণ করব tan স্কোয়ার 7 পাই বাই 16, এই দুইটা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে সেকেন্ডেরটার সাথে লাস্টের সেকেন্ডেরটা। আচ্ছা, tan স্কোয়ার 2 পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার 6 পাই বাই 16, এটা একটা নিলাম। তারপরে হচ্ছে tan স্কোয়ার 3 পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার 5 পাই বাই 16, তাহলে একাকে পড়ে আছে এই যে মাঝখানে tan স্কোয়ার 4 পাই বাই 16 এখানে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার একটু কায়দা কৌশলগুলো শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখো দুইটার স্কোয়ার আছে, তার মানে আমি লিখতে পারি পাই বাই 16 ইন্টু tan 7 পাই বাই 16 তার স্কোয়ার লেখা যায় তো। আচ্ছা, tan 2 পাই বাই 16 ইন্টু tan 6 পাই বাই 16 তার স্কোয়ার, এইটারও স্কোয়ার লিখে দিই, tan 3 পাই বাই 16 ইন্টু tan 5 পাই বাই 16। আর এটা দেখো 4 দিয়ে এখানে 4 চোখ 16, 4 চোখ 16, তাহলে tan স্কোয়ার 45 ডিগ্রি ভ্যালু কত 1, তাহলে এটা স্কোয়ার হবে, তাহলে লাস্টেরটা হয়ে গেল 1। হ্যাঁ, আচ্ছা, tan পাই বাই 16 ইন্টু এই যে দেখো এই জায়গাটা একটু কায়দা কৌশল করবো, কীরকম, যে tan আমি কি এটা লিখতে পারি পাই বাই 2 মাইনাস পাই বাই 16। দেখো এখানে লসাগু করো তো, লসাগু করলে কত হবে 16, দেখো লসাগু করলে হলো 16, তাহলে এখানে 2 দিয়ে 16কে ভাগ করো, 8 দিয়ে উপরে পাইকে গুণ করবে 8 পাই, 16কে 16 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 দিয়ে পাই, হ্যাঁ, গুণ হবে, তাহলে পাই, তাহলে 7 পাই বাই 16, তাহলে 7 পাই বাই 16 আমি লিখতে পারি পাই বাই 2 মাইনাস পাই বাই 16 লেখা যায়। আচ্ছা, tan 2 পাই বাই 16 যা আছে লিখে দিলাম ইন্টু tan, এখানে দেখো তো আমি এই 6 পাই বাই 16কে লিখতে পারি পাই বাই 2 মাইনাস 2 পাই বাই 16, দেখো লেখা যায়। এখানেও তুমি নাও 16 লসাগু, 8 পাই থেকে যদি 2 পাই বাদ দাও তাহলে কিন্তু 6 পাই পড়তে হবে, তার স্কোয়ার, ঠিক আছে। পরেরটাও তাই, tan 3 পাই বাই 16, আর এখানে আমি লিখতে পারি tan পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16, এখানেও তুমি লসাগু করো, লসাগু করে দেখবে tan 5 পাই বাই 16, 8 পাই থেকে 3 পাই বাদ। এবার tan এই যে 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা হয়ে যাবে cot থিটা, তার মানে tan পাই বাই 16, আর এখানে হয়ে যাবে cot পাই বাই 16, ঠিক আছে। এই যে 90 মাইনাস থিটা তার হোল স্কোয়ার, tan 2 পাই বাই 16, আর এটা হয়ে যাবে কি cot 2 পাই বাই 16 তার হোল স্কোয়ার, এখানে tan 3 পাই বাই 16 ইন্টু cot 3 পাই বাই 16 তার হোল স্কোয়ার, তাহলে এই যে tan থিটা cot থিটা গুণফল হয়ে যাবে 1, 1 এর স্কোয়ার কি হয়ে যাবে 1 হয়, তাহলে 1.1.1, তার মানে 1 অ্যান্সার। 18 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, cos স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 7 পাই বাই 4 এর মান কত। তো প্রদত্ত যা আছে লিখে নিলাম, দেখো cos স্কোয়ার পাই বাই 4 যা আছে রাখলাম, সাইন স্কোয়ার 3 পাই বাই 4 যা আছে রাখলাম, এই যে সাইন স্কোয়ার 5 বাই 4 লেখা যায় সাইন স্কোয়ার পাই প্লাস পাই বাই 4, আর এখানে দেখো প্লাস সাইন স্কোয়ার 7 পাই বাই 4 কে লেখা যায় পাই বাই 2 প্লাস 3 পাই বাই 4, ঠিক আছে। এবার কি এখানে হচ্ছে cos স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 4, এখানে স্কোয়ারটা প্রথমে ভুলে যাও, স্কোয়ারটা যদি না থাকতো সাইন পাই প্লাস পাই বাই 4, তার মানে সাইনের মানটা কোথায় পড়তো পাই প্লাস পাই বাই 4, মানে টেনে ঢুকে যেত সাইনের মানটা, হিসেবে স্কোয়ার না থাকলে নেগেটিভ হতো, আর স্কোয়ার থাকলে কি বলছিলাম যে সবসময় পজিটিভ লিখে দিবে, তাহলে সাইন স্কোয়ার থাকলে সাইন স্কোয়ারই হয়ে যাবে, ঠিক আছে। কস স্কোয়ার থাকলে কস স্কোয়ারই হয়ে যাবে, প্লাস অবশ্যই তার সামনে প্লাস হবে। এইখানে দেখো
সাইন 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা হতো। এবার স্কোয়ার আছে, নেগেটিভ হোক পজিটিভ হোক, সবসময় স্কোয়ার থাকলে পজিটিভ হোক, তাহলে সাইন স্কোয়ার 90 প্লাস থিটা মানে হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা মানে π/4, 3π/4। তাহলে এখানে দেখো তো, এই যে সাইন স্কোয়ার 3π/4 আর কস স্কোয়ার 3/4 1, আর সাইন স্কোয়ার π/4 আর কস স্কোয়ার π/4 1, তাহলে 1 + 1 মানে হচ্ছে এখানে অ্যান্সার হয়ে যাবে 2। সি নাম্বার অপশনটা হবে তাহলে। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, ট্যান 25 ডিগ্রি ভ্যালুটা এ, তাহলে তোমাকে বলছে ট্যান 155 ডিগ্রি মাইনাস ট্যান 115 ডিগ্রি বাই 1 প্লাস ট্যান 155 ডিগ্রি ট্যান 115 ডিগ্রি, এর ভ্যালুটা বের করতে বলছে। প্রদত্ত ট্যান 25 ডিগ্রি ভ্যালু দেওয়া আছে, সেটা বলছে এ। তাহলে আমি ট্যান 25 ডিগ্রিকে লিখতে পারি 1/cos25 ডিগ্রি, 1/cotকে উল্টালে ট্যান হয় এ, তাহলে cot 25 ডিগ্রির ভ্যালু হয়ে যাচ্ছে 1/a। ঠিক আছে, তাহলে এই দুইটা ভ্যালু কিন্তু লাগবে, একটা হলো 25 ডিগ্রি আর একটা হলো ট্যান 25 ডিগ্রি আর একটা হচ্ছে cot 25 ডিগ্রি। এখন যে ভ্যালুটার মান তোমাকে বের করতে বলছে সেটা হলো 155 ডিগ্রি মাইনাস ট্যান 115 ডিগ্রি বাই 1 প্লাস ট্যান 155 ডিগ্রি ইন্টু ট্যান 115 ডিগ্রি। তো দেখো ট্যান 155 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, ট্যান 180 ডিগ্রির থেকে 25 ডিগ্রি বাদ, 180 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বাদ, আর এই ট্যান 115 ডিগ্রিকে লেখা যায় 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, 25 ডিগ্রি টার্মটা আমরা রেখে দেব। ঠিক আছে, আচ্ছা 1 প্লাস ট্যান 180 ডিগ্রির থেকে আমরা 25 ডিগ্রি বাদ দিতে পারি, আর এটা ট্যান 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি লিখতে পারি। তাহলে ট্যান 180 মাইনাস থিটা, ট্যান 180 মানে কোথায় বলবো, ট্যান 180 এত দূর, মাইনাস বলতে উপরে যাবে, তাহলে ট্যানের মানটা সাইনে গেছে, তাহলে মাইনাস ট্যান 25 ডিগ্রি হবে, তাই না। ট্যানের মানটা সাইনের ঘরে গেছে, তাহলে মাইনাস হবে। আর এখানে ট্যান 90 প্লাস থিটা, তার মানে কি মাইনাস কট থিটা, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস কট 25 ডিগ্রি, তাহলে এখানে 1, এখানে হয়ে যাবে মাইনাস ট্যান 25 ডিগ্রি, আর হয়ে যাবে এখানটায় মাইনাস হচ্ছে তোমার কট 25 ডিগ্রি, তার মানে মাঝে এই জায়গায় হয়ে গেল প্লাস কট 25 ডিগ্রি। এবার উপরে থাকলো হচ্ছে আমাদের পজিটিভটা আগে লেগে কট 25 ডিগ্রি মাইনাস ট্যান 25 ডিগ্রি 1 প্লাস, এখানে 1 হয়ে যাবে, কেন বলো তো, ট্যান 25 ডিগ্রি আর কট 25 ডিগ্রি গুণ আকারে আছে, তাহলে 1 হয়ে গেল। কট 25 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/a মাইনাস এখানে হয়ে গেল a, এখানে নিচে হয়ে গেল 2। আচ্ছা, উপরে লসাগু হয়ে গেল a, তাহলে 1 মাইনাস a স্কোয়ার বাই হচ্ছে 2, এই এটা নিচে নামবে 1 মাইনাস a স্কোয়ার বাই হচ্ছে 2, এটা অ্যান্সার। তাহলে এটা আছে তোমার ডি নাম্বার অপশনে।